আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের যে সামনে পরীক্ষা সেই অনুযায়ী পড়ালেখা করতেছেন। তো আজকের এই ভিডিওটি করার একটাই লক্ষ্য, আপনারা যদি মনোযোগ দিয়ে এই ছোট্ট ভিডিওটি একবার দেখেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি এখান থেকে আপনারা একটা সৃজনশীল কমন পাবেন। আপনারা জানেন এই ভিডিওটা কি নিয়ে, থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আমরা আজকে এখান থেকে আমরা এই লেকচারে আলোচনা করব এইচএসসি 25 ব্যাচের জন্য। 25 ব্যাচের জন্য কি? 25 ব্যাচের জন্য আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 1। দেখেন আমরা কি আলোচনা করব আজকে স্পেশালি আপনাদের জন্য, যারা এইচএসসি 25 পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ আইসিটি তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশটা আছে সংখ্যা পদ্ধতি নিয়ে, আমরা সংখ্যা পদ্ধতির শর্ট সাজেশন জানব। এটাই আজকে আমাদের মূল লেকচারের বিষয়, সংখ্যা পদ্ধতি। আমি আশা রাখি যে আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ এখান থেকে 100% একটা সৃজনশীল কমন পাবেন। এখানে 10-এ 10 পাবেন, এটা আমার বিশ্বাস। আমরা জানি যে প্রতি বছরই আইসিটি তৃতীয় অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল হয়, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির থেকে এবং আরেকটা ডিজিটাল ডিভাইস থেকে। আমরা পূর্বের লেকচারগুলোতে আলোচনা করেছিলাম আইসিটি চ্যাপ্টার 1-এর সাজেশন, আইসিটি চ্যাপ্টার 2-এর সাজেশন। আজকের লেকচার হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 এর প্রথম অংশের সাজেশন নিয়ে। আশা করা যায় ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আমার বিশ্বাস এখান থেকে আপনারা কি পাবেন, 100% গ্যারান্টি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবেন। তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং কোন বিষয়ে ভিডিও চান বা কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে হবে, সেই বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এটা বিশ্বাস রাখেন। তাহলে আমরা সর্বপ্রথম কি দেখব? আমরা সর্বপ্রথম এখান থেকে একটা সৃজনশীল কমন পেতে আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এইটা 100% দেখতেই হবে। এইটার থেকে গ নম্বর হবেই। এইটার থেকে কি বললাম আমি ভাইয়া? গ নম্বর 100% হবে। এখান থেকে 100% একটা থাকবে, অর্থাৎ গ অবলিক ঘ, যে কোনো একটা থাকবে। গ অবলিক ঘতে সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ 3 না হয় 4, 3 না হয় 4 আপনারা এটা থেকে পাবেন। তাহলে আমাদের কি করতে হবে? সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো অবশ্যই দেখতে হবে। বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এগুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, আপনারা যারা এখনও এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যার ভিতরে আছেন, যদি এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে ভাইয়া অনেক সহজভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন বা বোঝান, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব ওই একটা ভিডিও করার, যেইটা যদি আপনারা দেখেন ইনশাল্লাহ ওই ভিডিও থেকে আপনারা সংখ্যা পদ্ধতির রূপান্তরে আর কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয়ত যেটা দেখব, দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক এখানেও আমি বললাম এটাও 3 স্টার, এটা থেকেও 100% গ অবলিক ঘ হবেই একটা। এটা বিশ্বাস রেখে আপনারা দেখেন, আপনারা যদি এই 2টা টপিকের উপর বেশি মনোযোগ দেন যে ভাইয়া আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো দেখব এবং 2-এর পরিপূরক দেখব, তাহলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা সৃজনশীল কমন পাবেন। ইহা ছাড়াও আরও কিছু ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ম আছে, সেগুলো আমি আলোচনা করব ইনশাল্লাহ আজকের ভিডিওতেই। মানে আপনারা বিশ্বাস রাখেন যে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে 100% এখান থেকে একটা সৃজনশীল কমন পাবেন। 3 নম্বর বিষয়, এইটা মনে রাখবেন সব সময়, এই 2-এর পরিপূরকই 3 নম্বর, তবে এইটা ঘুরিয়ে বেশি এইভাবে থাকবে যে দুইটি সংখ্যা যোগের অবলিক বিয়োগের মাধ্যমে
পার্থক্য নির্ণয় করো। দেখেন দুইটা সংখ্যা যোগের বা বিয়োগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলবে। তাহলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করার পদ্ধতি হচ্ছে 2 এর পরিপূরক, আবার যোগের কাজ ওই 2 এর পরিপূরক করলেই অ্যান্সার এসে যাবে। তাহলে দেখেন এইটা কিন্তু 2 এর পরিপূরক ঘুরিয়ে পেঁচিয়ে এইভাবে থাকবে যে হয়তো বা রাফি এবং রনি দুইটা মান দেওয়া আছে, যেমন আর তে রাফি এস তে ধরেন সাফি। তাহলে রাফির মান দেওয়া আছে 83 দশমিক, আর একটা মান দেওয়া আছে হচ্ছে 79 দশমিক। তাহলে বলা থাকবে যে রাফির এবং সাফির দুইটা মানকে যোগ করে পার্থক্য নির্ণয় করো, বা দুইটা মানকে বিয়োগ করে পার্থক্য নির্ণয় করো। তাহলে বিয়োগের মাধ্যমে এবং যোগের মাধ্যমে যেইটাই বলো পার্থক্য যেখানে উল্লেখ থাকবে সেখানে আমরা 2 এর পরিপূরক করব। এইটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। গতে দেখবেন একটু ব্যতিক্রম নিয়ম করে বা ব্যতিক্রমভাবে 2 এর পরিপূরকের মানে 2 এর পরিপূরক ঘতে দিয়ে রাখবে। শুধুমাত্র আপনারা যদি এই নিয়মগুলো ফলো করে যান তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল কমন পাবেন। আর অবশ্যই 4 নম্বর বিষয়টা বোর্ড কোশ্চেনগুলো লক্ষ্য করবেন। দেখেন বোর্ড প্রশ্ন কি দেখবেন, বোর্ড প্রশ্ন শুধুমাত্র দেখবেন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো 2 এর পরিপূরক কীভাবে করছে এবং এই যে এই বিষয়টা পার্থক্য নির্ণয় করাটা একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন পার্থক্য কিভাবে নির্ণয় করছে। আপনারা যদি বলেন এই ভিডিওর কমেন্টে তাহলে ওই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব। তাহলে বলতে হবে যদি আপনারা যে কোনো বিষয় যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করবেন, সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তী লেকচার দেব। তাহলে দেখেন প্রথমত আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো দেখব। আমরা জানি সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো মোট 12টা আছে, হ্যাঁ 12টাই অবশ্যই দেখতে হবে। 2 এর পরিপূরক 100% পড়তে হবে, 100%। তাহলে 2 এর পরিপূরক করার পদ্ধতি হচ্ছে দুইটা সংখ্যা পদ্ধতির ভিতরে যোগের মাধ্যমে বিয়োগ বা এই যে বিয়োগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলবে। এখানে দেখেন 2 এর পরিপূরকের সময় একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে একটা এরকম থাকবে যে ধরেন 73, এটা দেওয়া আছে হচ্ছে অক্টাল, এইটা দেওয়া আছে দশমিক। তাহলে এইটা কিভাবে করব দেখেন, আমরা অবশ্যই মনে রাখবো 2 এর পরিপূরক করার সময় অবশ্যই আমাদের দুইটা সংখ্যাকেই দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে দেখেন আর এর মান দেওয়া আছে দশমিকে, তবে এস এর মান দশমিকে নাই। তাহলে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আর এর মানটাকে এস এর মানটাকে আমরা কি করব দশমিকে রূপান্তর করব। তারপরে দুইটা মানের বাইনারি নির্ণয় করব, 8 বিট নির্ণয় করব, যেইটা ছোট মান সেইটার হচ্ছে 1 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক করব, করে নিয়ে এসে এই 8 বিট করা যেটা বড় মান সেইটার সঙ্গে যোগ করে দেব, তাহলে 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে দেখেন এই 3-4টা টপিক যদি আপনারা দেখতে পারেন, এই 4টা টপিক, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা সৃজনশীলের জন্য আমরা আজকে লেকচার দিচ্ছিলাম হচ্ছে সিকিউ এর জন্য, তাহলে 100% এখান থেকে সৃজনশীল আপনারা একটা কমন পাবেন। তাহলে অবশ্যই কি করতে হবে, ভিডিওগুলোর কার্যক্রমগুলো যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো অবশ্যই আপনাদের নোট করে রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাদের কি করতে হবে, একটু স্টাডি করতে হবে। যদি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা থাকবে না। তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিসের জন্য আপনারা নিজের বোর্ড বইগুলো দেখতে পারেন বা যে গাইডগুলো কিনছেন আপনারা সেগুলোও দেখতে পারেন। আবার আমার কিছু লেকচার দেওয়া আছে, সেই লেকচারগুলো আমি প্লেলিস্ট আকারে ভিডিও ডেসক্রিপশন বক্সেও যোগ করতে পারি, সেখানে একটু খোঁজ রাখবেন বা কমেন্ট বক্সেও দিতে পারি, ভিডিওর শেষেও দেখতে পারেন, স্ক্রিনে শো করতেছে সেগুলো দেখবেন। আর আপনারা যারা আপনারা চ্যাপ্টার 1-এর সৃজনশীল বা এমসিকিউ এর যে সাজেশনটা দিয়েছি এইটা যারা দেখেননি তারা দেখবেন, যারা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের লেকচারটা দেখেননি তারা অবশ্যই দেখবেন। আমাদের লক্ষ্য হবে কি এখানে A+ নিয়ে আসা। তাহলে A+ নিয়ে আসতে আমাদের অবশ্যই সময় মেনটেন করতে হবে, ওই সময়ের ভিতরে 5টা সৃজনশীল লিখতে হবে। তাহলে হয়তোবা HTML কোড লেখার সময় একটা সমস্যা হয়ে যাবে। কি সমস্যা, যে হয়তোবা কোনো একটা কোড লেখার নিয়মটা মনে নেই বা একটু সমস্যার ভিতরে পড়ে গেছো, তাহলে ওইটা তো সমস্যা। আবার প্রোগ্রাম লেখার সময় হয়তোবা কোনো একটা সমস্যার কারণে প্রোগ্রামটা শেষ করতে পারতেছেন না, তাহলে ওইটা ঝামেলা। আমরা এখান থেকে দেখেন আমরা 1ম অধ্যায় থেকে দেব 1টি, দ্বিতীয় অধ্যায় থেকে দেব 1টি, তৃতীয় অধ্যায় থেকে দেব হচ্ছে 2টি।
তাহলে দেখেন এখানে 4টি হচ্ছে। আবার এই 3টা অধ্যায়ের ভিতর থেকে আবার একটা থাকে, মানে প্রথম 3টা অধ্যায় থেকে 5টা থাকবে, চতুর্থ অধ্যায় থেকে একটা থাকবে, পঞ্চম থেকে একটা থাকবে। আপনারা ফুল সাজেশন দিছিলাম একটাতে, আইসিটি ওয়ার্ল্ড সাজেশন, পুরো সাবজেক্ট থেকে, আইসিটি পুরো সাবজেক্টটা থেকে কি কি টপিকের উপর সৃজনশীল হবে বা কোন কোন অধ্যায় থেকে কোন কোন চ্যাপ্টার থেকে এই হবে সৃজনশীল, সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা দেখবেন একটু ভিডিওটা। আর অবশ্যই আমি রেগুলার আপনাদের 25 ব্যাচের জন্য সাজেশনগুলো দিচ্ছিলাম, আপনারা অবশ্যই সাজেশনগুলো দেখবেন। এবং যে সাজেশনগুলো আসেনি এখনও, সেই সাজেশনগুলো পেতে আপনাদের কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই ভিডিওটি পাবলিশড হওয়া মাত্রই আপনাদের কাছে প্রদর্শিত করা হবে, ইউটিউব এটা করবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমার ফেসবুক পেজও রয়েছে, ফেসবুক পেজও একই নাম, এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস। চ্যানেলটি এইখানে ওইটাও পেজটাও ফলো করে রাখবা। এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই পেজে ফলো করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে পেজের মেসেঞ্জারে। অবশ্যই দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।